নমস্কার বন্ধুরা, আমি ফিরে আসলাম অনেক দিন পরে, অনেক দেরি করে ফিরে আসলাম আপনাদের জন্য। আজকে থেকে আমাদের কি চালু হচ্ছে বাংলা টার্গেটের তৈরি, ঠিক আছে? মানে বাংলা টার্গেট ক্লাস চালু হচ্ছে কি টার্গেটের জন্য। আর আজকে সেটি বেসিকের ফার্স্ট ক্লাস, মানে বেসিক ক্লাস আমরা করে দিয়েছিলাম, গ্রাউন্ড ছিল। আজকে টার্গেটের বেসিক ক্লাস, ঠিক আছে? কালকে আমাদের অফলাইনে এই ক্লাসটা হয়ে গেছিল। আমি আজকে আপনাদের কি আজকের ক্লাস অফলাইনটা আর কালকে কোনটা মিলাই আমি আপনাদের আজকে কমপ্লিট করে দেবো। আজকে হতে পারে যে ভিডিওটা একটু লং হতে পারে অন্য সব ভিডিও থেকে, কিন্তু আজকে এখানে ভিডিও যেগুলো আসলে আপনাদের জন্য সেগুলো কি হবে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ হবে আমাদের এই বছরের এক্সামের জন্য, 10 আর 12 এর এক্সামের জন্য, ঠিক? আর আমি বলছি দেরি না করে ভিডিওটা এমনিতে মজুর পড়াতে একেবারে। আর কালকে থেকে যদি হয় 12টার দিকে দিনের বেলা আপনাদের জন্য আমি কি হবো অনলাইন আসবো, এই লাইভ ক্লাস আসবো, ঠিক আছে? ধন্যবাদ। এবার আমরা আগে বাড়ি। বেসিকের মধ্যে এই যে এগুলো হয় বিষয় একটা ঔদ্যোগিক ওয়ার্ড শব্দ, এগুলো কি বাংলাতে এরকম করে লেখা হয়, ঠিক আছে? এরকম ত্র হিন্দিতে আমরা এরকম করে লিখি, তরফ আমরা বাংলাতে কি করে লিখি, এটা হলো আমাদের বাংলাতে ত্র। কেন কি হিন্দিতে যদি এটা হয়েছে কি আবার ক প্লাস আর নিচে এটা রটা আসবে, মানে কি নিচে যে এটা র বলা হয় এটা হিন্দিতে, মানে এটা রয়ের আম, এটা এটা তো এটা মিলে আমরা কি লিখি এখানে ত্র। ওরকম সেম এটা এরকম এখানে কি হয়েছে ক হয়ে যায় এরকম করে বাংলাতে ফলো। এই যে জবলাতে এটা হচ্ছে আমাদের কি এরকম করে জবলাটা, ঠিক? এটা হলো কি আধার ভাব, এটা ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কি হচ্ছে এখানে এই রূপটা দিবেন ত্র, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে আমাদের কি ত্র, ঠিক? আমরা এটা কাছে ক্লাসে করে নিয়েছি, আপনি অপশনটা আছে এটা করে নিয়েছি। আর কোনটা কি বলতেছি আপনাদের সবাইকে, এটা হলো আমাদের কি ত্র। ত্র করে আমরা কি একটা আধার ইয়, মানে কি অর্ধেক ইয় বা অর্ধেক ঝিও, ঠিক আছে? এটা কি হলো জফলা, এটাকে কি বলে জফলা। আমি আপনাদের যে হিন্দিতে করে দিতে পারি যে এটার আধা রূপ যেটা হবে সেটা হিন্দিতে এরকম করে হয়, সেটা কি হয় ঝিয়াতে অনসিয়া থেকে আসেন, কিন্তু আলাদা মানে এটা আছে, এটা কি বলে আমরা জফলা। জফলা আমরা কি বলি জফলা, ঠিক আছে? এটা আমরা বলি জফলা। এটা হলো অতিরিক্ত বর্ণ, আপনারা জানতে পারেন। তারপরে যদি কি হিন্দিতে একটা অপশন, এই যে হিন্দিতে এরকম মধ্যে দেখি অপশন হয়ে গেছে, এটা আমরা বাংলা থেকে এরকম করে লিখি, এরকম করে এটা বাংলা লিখে দেই অপশন, ঠিক আছে? এবার বাংলা থেকে আছে এরকম একটা শব্দ, সেটা হলো এটা। এটাতে আর এটাতে অন্তর কি আগে আপনারা বলে দিচ্ছি, এটা হলো কি আধা আর ম। আধা আর ম যেটা হিন্দিতে এরকম করে লেখা হয়, বাংলা থেকে এটা এরকম করে লেখা হয়। কোনটাতে বিভক্তি কি আছে কি এখানে লেখা কিন্তু বলতেছেন, এখানে আছে এই যে প্রবলেম আগে সাথে আছে টাচ করবে, কিন্তু হরমোন যে আর্ধেক আর ম্যাক্সিমাম যে এটি টাচ করবে না, ঠিক আছে? তাহলে আপনি নেক্সট পয়েন্ট লিখবে কি ব্রাহ্মণ। হিন্দিতে কি আছে তাহলে কি ব্রাহ্মণ দিতে হয়ে যাবে ব্রাহ্মণ, ঠিক আছে? এটা হলো ব্রাহ্মণ, কিন্তু বাংলা থেকে এরকম করে হয়েছিল এই যে এটা এরকম করে হচ্ছে ব্রাহ্মণ, এটা উপরে সেটা টাচ করবে, এটা যদি এটাকে আমরা উপরে টাচ করে দেই এরকম করে দেখেন আমরা এটা উপরে টাচ করতে এটা কি ব্রাক ফলো হবে, এটা কি যে ব্রাক, এটা কি যে রং, এটা ফলো এটা ঠিক না। ব্রাহ্মণ এইটা এটা সে, ঠিক আছে? এবার আমি তুলে গেলাম কি এটা অক্ষ আর এটা কি আগাম অপশন পর্যন্ত, ঠিক আছে? তারপরে আমরা এদিকে আবার এসে পড়ি আগে কি আরেকটা কি জানবো আমরা এখানে। আজকে আমরা অফলাইন ক্লাসে করে নিয়েছি বন্ধুরা, অনলাইন আমরা যেটি লিংক করে দিচ্ছি একটা দুই ক্লাস হবে। তারপর আমরা আসি আবার কি এখানে ত্র। এখন হিন্দিতে আপনি যদি করলে এরকম করে হয়, এটা কি বাংলা করে হয়েছে কি এরকম করে। এবার যদি জানতে লাগলে কি হলো আমি এখানে এটা দেখাচ্ছি, এটা বলে হিন্দিতে বাংলা কি হচ্ছে না। হিন্দিতে হচ্ছে কি এই যে আধা ক কলা, এই যে মানে আধা মানে রফলা আছে সংযুক্ত আছে এখানে, এটা হলো কি করো এরকম করে, ঠিক? সেরকম করে এটা হচ্ছে কি বাংলাতে লেখা ক এরকম করে, ঠিক? আপনারা জানেন যে এটা আধা ক আর র হয় রফলা এরকম করে বাংলাতে। তাহলে কি এই দুটাকে আমরা কিরকম করে লিখি, আধা কটা এখানে হয়ে গেছে, ঠিক আছে? আধা কটা হ্যাঁ আধা কটা এরকম করে এখান থেকে এটা রং নিবি দেখাচ্ছি, ঠিক আছে? আধা কটা এখানে হয়ে গেছে, তারপরে কি আমরা এখানে র বলে দিচ্ছি, এটা কি হয়ে যায় দেখতে চাই তাহলে কি আমরা এর উপরে এটা দিয়ে দিচ্ছি। যখন আপনি এটাকে ভাগ দিন তখন এটা কর বলতে হবে, এই ডাক্তার আছে এটাকে আপনি কর বলতে পারবেন না, বাংলাতে এই ডাক্তার একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক? আমরা আজকে কি জানলাম ত্র
জফলা, অক্ষ, সংযুক্ত আর প্র। এগুলো কি বাংলা বা হিন্দির অতিরিক্ত বর্ণ আর এগুলো অনেক গুরুত্বপূর্ণ আছে। অনেক যে নাম অনেক জায়গায় দেখবেন কাজ আছে, যেরকম আমরা এটা ত্র এক্সাম্পল যেরকম দিলাম, হিন্দিতে হলো কি ত্রিশূল। একদম ওখানে এগুলো কি আছে হয়ে গেছে ত্রিশূল হলো বাংলাতে কিছু হলো ত্র, যেখান থেকে আমরা কি ত্র এর নাম করে দিই, ঠিক আছে। তারপরে কি আলস্য সুতরাং ত্রিশূল, ঠিক আছে। এটা হচ্ছে কি বাংলা ত্রিশূল। এবার যদি আমরা জিও এই রফলার অপরচুনিটি করি তো কি হবে, যেরকম বাংলা হিন্দিতে হয় বিদ্যালয়, হিন্দিতে কি হয় এরকম করে হয় বিদ্যালয়, সেটা বাংলাতে কি হয়েছিল গহস্তিকা জিও আকার লয় বিদ্যালয়, ঠিক আছে। এবার আপনি এটা তো আপনাদেরকে একটু ইংলিশে ব্রাকেটটাকে বুঝিয়েছিলাম দিচ্ছি আমি। এটা কিরকম করা, এটা আপনাদের এই ধ মনে করবেন না, হিন্দিতে কিন্তু এটা কিন্তু না, এটা কি হচ্ছে আপনারা জানেন, এই যে দ প্লাস ইয়, দ প্লাস ইয় সংযুক্ত হচ্ছে এখানে, মানে কি আধা আধা ইয়, এটা মিলে কি লিখে আধা ধটা উপরে আর এটা আধা ইয়, এরকম করে আর এটা কি হয়ে গেল ইয়, এরকম করে হচ্ছে। অনেক করে এটাকে ধ এই বড় ধটা মনে করেন, সেটা হবে না, এটা রং, ঠিক আছে। এবার আপনারা দেখেন যে জব করার বর্জনা করতে আছে জব করতে, এবার যে অক্ষর বর্জন করতে যেটা আপনি ডিটেইল বক্স হয় এটা আমরা এরকম করে লিখি আসছে, ঠিক আছে। আর আমরা বাংলাতে কি করতে লিখব, এই বাংলা অ, তারপরে কি এই যে অক্ষ ইয় অক্ষর। আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছু নাই, প্র্যাকটিস করতেই থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে প্র্যাকটিস করতে হবে আগে বাড়তে পারবেন। কারণ কি মেট্রিকের দিন আমরা বেশি দিন নাই, এবার এগুলো স্পেশাল মেট্রিকের বলতে পারে কি প্যারাটের জন্য স্পেশাল কাজ এগুলো, ঠিক আছে। তারপরে সেগুলো আমরা কি আবার প্রোগ্রাম কোন হয়ে গেছে, কোন বুঝে গেছি করার কিসের অবস্থিতে আমরা কি মিলে যেন কি কারণ নিউজ এটা হয়েছে কমপ্লিট। এবার সেটা আমরা প্রোগ্রাম, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা কি করব, যেরকম হচ্ছে কি ত্রিবিক্রম, ত্রিবিক্রম, হ্যাঁ ত্রিবিক্রম আমরা হিন্দিতে এরকম করে লিখি, এটা কি হচ্ছে বাংলাতে, এটা হলো কি স্ট্রক প্রসিডার, ঠিক আছে। ওয়াজ হোস্টিকাল ক্রম, ঠিক আছে। ত্রিবিক্রম, এটা কি হচ্ছে ত্রিবিক্রম, এটা কি কিসে হয়ে গেছে বাংলাতে, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি কি হিন্দিতে এরকম করে লেখা তো বাংলা জায়গায় কি এরকম করে হবে। এটা ট্রান্সলেট এর জন্য আপনাদের কথা হচ্ছে যে ট্রান্সলেট ক্লাসটা, তাকে আপনারা যখন মেট্রিকের এক্সামটা দিবেন 10 ক্লাসের বাংলা ক্লাসের এক্সাম দিবেন, আপনাদের এই অসুবিধা না হলে এটা আমরা আপনাদের দিমাগে আপনাদের মস্তিষ্কে এটা বসে থাকে যে হ্যাঁ এটা অত এরকম করে বাংলাদেশ কি করে করে, কেন কি আপনারা শুধু দিমাগে বসে নিতে পারবেন, ওখানে কোশ্চেন থাকবে আপনি বই লিখে লিখতে কি হবে, কিন্তু কিভাবে লিখতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না। তাই এগুলিকে আপনি মাথাতে বসে রাখতে হবে যে যে এটা অ, এটা আ, ঠিক আছে, এটা ক, এগুলো কি আপনাকে মাথাতে বসে রাখতে হবে, তবে আপনি কি বাংলাটা লিখতে পারবেন। এটা কি ছোটবেলা থেকে তো বাংলা আপনি দেখুন নাই, বাংলা হঠাৎ করে মেট্রিকে আপনার 12 এ শিখছেন, তাই এবার বেশি দিন নাই, 1.5 মাস আছে বাংলায়, তাই টার্গেট ক্লাস আমি খতম করে দিলাম বাংলাতে, আপনাদের বাংলা একদম কমপ্লিট হয়ে যাবে। কারণ কি বাকি সাবজেক্ট আছে আর এক্সাম শেষে বলেছে তো তৈরি করতে হবে, ঠিক আছে, রিভিশন করতে থাকতে হবে, বাকি সব তৈরি করুন। আর বাংলাতেও নিয়েছিল বাংলাতে আধা থেকে 1 ঘন্টা দিলাম, বেশি আর কিছু না, কারণ আমরা আধা ঘন্টা বইয়ে বাস। যাদের বই নাই তাদের জন্য চিন্তা নাই, কারণ কি বই না যদি যে আছে প্রাপ্ত করতেছি তাহলে চিন্তা করেন না, অবজেক্টিভ কোশ্চেন বানাচ্ছি 2-1 দিনের মধ্যে অবজেক্টিভ কোশ্চেনের ভিডিও এসে করবে আর অফলাইন অবজেক্টিভ কোশ্চেন আমি দিয়ে দেব, ঠিক আছে। এবার গ্রামার এখানে কি হয়েছে সমাপ্ত হয়ে গেছে, আজকে বেসিক গ্রামার খতম হয়ে গেছে, ঠিক আছে। বন্ধ করতে